ব্যারিস্টার তুরিন আফরোজ কিছুক্ষণ আগে প্রশাসন তাকে গ্রেফতার করেছে। এই যে কিছুক্ষণ আগে নিউজ পেলাম, ব্রেকিং নিউজ, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা যারা কাজ করেছিল তার মধ্যে একজন অন্যতম ছিল সরকারের পক্ষে যিনি প্রসিকিউটর ছিল ব্যারিস্টার তুরিন আফরোজ। কিছুক্ষণ আগে প্রশাসন তাকে গ্রেফতার করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ব্যারিস্টার তুরিন আফরোজ আল্লামা সাঈদীর বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নেই যেটা তিনি আদালতের মধ্যে করেনি। তার মানে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে আপনার বিভিন্ন ষড়যন্ত্র করে বিচারের নামে প্রহসন করে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা আদালতে যেইভাবে 13 বছর বন্দি রেখে হত্যা করা হয়েছিল তার অন্যতম কারিগর ছিল এই ব্যারিস্টার তুরিন আফরোজ। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, ওই ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছেন, একে জামিন দিলে হবে না, জেলে বন্দি রাখলে হবে না। ব্যারিস্টার তুরিন আফরোজ আর যারা বিচারক ছিল তার পক্ষে ষড়যন্ত্র করেছে, আল্লামা সাঈদীকে যারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে, এদের প্রত্যেককেই বিচার করে বাংলার জমিনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা তাদের বিচার চাই কি চাই না? জোরে বলেন, আমরা হত্যার বিচার চাই কি চাই না? আল্লামা সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, বিএনপির নেতা মীর কাসেম আলী, শহীদ কামারুজ্জামান, এদের যতগুলো বিচার করে ফাঁসি দিয়েছে প্রত্যেকটা বিচার মিথ্যে ছিল, প্রত্যেকটা সাক্ষী মিথ্যা ছিল, প্রত্যেকটা ট্রাইব্যুনালের বিচার কার্য বানোয়াট ছিল। এটা পৃথিবীর সবগুলো বিশ্ব রিপোর্ট করেছে, এটা পরিকল্পিত বিচারিক হত্যাকাণ্ড। আমরা বলতে চাই হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা পরিষ্কার করে বলি, পরিকল্পিতভাবে যারা হত্যা করা হলো এদের কোনো ছাড় নেই, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। স্বৈরাচার হাসিনা পালিয়ে আছে, বিচার চাই না? মাঝে মধ্যে বলে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তোমরা বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন কেন? পালিয়ে আসেন বাবার দেশ রেখে, আপনি কেন ছলনা করে পালিয়ে গেলেন? কথা কন না কা? 18 কোটি জনগণকে রেখে কেন চলে গেলেন? আপনার দলের নেতা কর্মীদেরকে রেখে কেন আপনি মিথ্যা ছলনা দিয়ে পালিয়ে গেলেন? আপনি দেশে আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। কথা কয় না বাঙালি? কে রে ও চট করে ঢুকবে, আমরা কি কলা খাবো, ফিডার খাবো? কোথায় ঢুকে দেব? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। এ যারা ঠিক বলবে না মনে করবে না এই গ্রুপের লোক। জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি
ব্যারিস্টার আরমান সহ হাজার হাজার আলেমদেরকে, নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান সরকারকে বলবো, স্বৈরাচার হাসিনা বলো, ওবায়দুল কাদের বলো, ব্যারিস্টার তুরিন আফরোজ বলো, আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। আমার দিকে লক্ষ্য করেন, ব্যারিস্টার তুরিন আফরোজকে চেনেন না? আজ থেকে 6 বছর আগে আমার একটা টক শো হয়েছিল, আপনারা কি জানেন? আমি কিন্তু যতটা মাহফিল করি তার চাইতে সারা বছরে বিভিন্ন প্রোগ্রামে টক শোতে আলোচনা করি। আজ থেকে 6 বছর আগে এই ব্যারিস্টার তুরিন আফরোজের সঙ্গে আমার একটা টক শো হয়েছিল। ওই টক শোতে আমার সঙ্গে মূর্তি এবং ভাস্কর্যের পক্ষে তিনি শরীয়তে জায়েজ করতে চেয়েছিল। আমি যখন কোরআন হাদিসের দলিল দিয়ে এটাকে হারাম প্রমাণিত করে দিলাম যুক্তির ভিত্তিতে, কোরআন হাদিস দিয়ে, তখন তিনি আমার কাছে হারিয়ে গিয়ে বলেছিল, মাওলানা আব্দুল সালাম আপনাকে আই লাভ ইউ। যুবকেরা জানো না, আমাকে ডাইরেক্ট আই লাভ ইউ বলেছিল টক শোর ভেতরে। আমার ভালোবাসার মানুষ ব্যারিস্টার তুরিন আফরোজকে বলি, এতই যদি ভালোবাসার অফার দিলেন তো ছলনা করে 7 মাস পালিয়েছিলেন কেন? কথা কন না কে? এতদিন তিনি পালিয়েছিল, আজকে ধরা পড়েছে। ব্যারিস্টার তুরিন আফরোজকে বলি, ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। আলেমদের বিরুদ্ধে যারা ছিল, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা ছিল, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। যুগে যুগে জালেমের পরাজয় আল্লাহ দিয়েছেন, মাজলুমদের কে বিজয় দান করেছেন? আলোচনা কি চলবে? স্বৈরাচার ভারতে যাওয়ার পরে আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গেছেন, আজকে তাদের সঙ্গে বক্তব্য 100% মিলে গেছে।